আর পিছন থেকে মারাটা খায়। প্লেয়ারটার নামটা মনে রাখবেন, ন্যায় লাগবে। আমার পিছন থেকে সবাই শেষ আর একজন বেঁচে আছে। এখন কি আমি রিভাইভ পাবো নাকি আবার নতুন করে দিতে হবে? ওদিকে আমার টিমমেট উড্রিগার পাওয়ার পর কি বলতেছে শুনেন। হ্যালো, মনে বলতেছি উড্রিগার লাগবে না, আমি ভেক্টর দিয়ে দিতে পারবো। নিয়ে নিলাম উড্রিগারটা দেখে নিন, এই সেই উড্রিগার যেটা দিয়ে সামনে গেছে। সামনে আবার ফাইট লেগে গেছে। তো আরেকটা আছে, এটাকে আমি চুরি করতে পারবো। তো চেষ্টা করে দেখি। এই যে পিছন থেকে অনট্যাপ দিয়ে দিলাম। এই প্লেয়ারটা কিন্তু আমাকে পিছন থেকে মারছিল, আমিও পিছন থেকে রিভেঞ্জ নিলাম। আচ্ছা, প্লেয়ার খুঁজতে হবে। একটা ইউটিউবার বলছিল না, কই আছে তারা? পিকেতে থাকতে পারে হয়তো। তো চলুন পিকেতে যাই। আচ্ছা, এবার সবাই নড়ে চড়ে বসুন। এবার ডেঞ্জারাস কিছু হতে চলেছে। সামনে এনিমি আছে। তো একটাকে অনট্যাপ, এরই সাথে দুইটা অনট্যাপ ডান। আপনারা আমার সাথে কাউন্ট করেন কয়টাকে উড্রিগারে অনট্যাপ মারি। তো সামনে কিলটা ফিনিশ করি। সামনে প্লেয়ারটা রিভাইভ পেয়ে গেল কিনা কে জানে। তো রিভাইভ করেনি, আজকে ভাগ্য হয়তো ভালো। আসলে আর কি কোনো এনিমি আছে? এই যে দেখেন পিছন থেকে মারছে। আর টিমগুলো দেখেন কত দূরে সবাই। এখানে আমি একা আছি। সেখানে কয়টা এনিমি আছে? মনে তো হচ্ছে আমার ডান দিকে এনিমি থাকতে পারে। সেদিন এক ভাই কমেন্ট করেছে আমি নাকি লোকেশন ইউজার। আরে ভাই, খেলতে খেলতে একটা অভিজ্ঞতা হয়ে যায়। তো এটা একটা অনট্যাপ, প্লেয়ারটা আবার সোনিয়া নিয়ে খেলতেছে। তাহলে তিনটা অনট্যাপ ডান, সামনের থেকে অনট্যাপ। ওদিকে আবার রিভাইভ পাচ্ছে না তো? না, ভাগ্য ভালো আছে আজকে, রিভাইভ হয়নি। তো সামনে একটা প্লেয়ার, এটাকে কি অনট্যাপ মারতে পারবো? তো এর সাথে পাঁচটা অনট্যাপ ডান। আচ্ছা, গেম প্লে কি আগের থেকে একটু ইমপ্রুভ হয়েছে? আসলে গাইস একটা গুড নিউজ আছে, আমি নতুন পিসি বিল্ড করেছি, যার জন্য গেমটা অনেক স্মুথ লাগতেছে। আগের পিসিতে কেমন একটা ল্যাগ ফিল হতো। এই গেমটা যে এতটা স্মুথে খেলা যায় আমি জানতাম না। তো সামনে এনিমি, এটাকে ওয়ান ট্যাপ, তারপর এটাকে হেডশট। সামনে আবার রিহেলথ দিয়ে দেবে হয়তো। আচ্ছা, অনেকেই বলতে পারেন ভালো পিসি নেওয়া সত্ত্বেও আমি স্মুথে কেন খেলতেছি, আলট্রাতে কেন খেলতেছি না? আসলে আমি আলট্রাতে চেষ্টা করতেছি, কিন্তু আলট্রাতে দেখতে যেন আনইজি ফিল হচ্ছে, আর আমি সেই ফিলটা পাচ্ছি না। ধরেন টানা কয়েক বছর ধরে স্মুথে খেলতে খেলতে একটা কমফোর্ট চলে আসে স্মুথে। তবে দেখি আস্তে আস্তে চেষ্টা করবো আলট্রাতে খেলার। আচ্ছা, সামনে প্লেয়ার, এই দুজন যে আগেও কয়েকবার মারছি, এই রসন নাকি নামের প্লেয়ারটা, কিন্তু রিভেঞ্জ নেওয়ার জন্য বারবার আসতেছে। তোর প্রথমে একটাকে হেডশট, তারপর একটাকে হেডশট। আচ্ছা, এটা কি আসলে রসন ভাই ছিল? আমার মনে হচ্ছে হয়তো রসন ভাই না, আইডিতে অন্য কেউ খেলতেছে, কারণ রসন ভাইয়ের গেম প্লে তো এমন না। তো এরই সাথে 11 কিল ডান। এই ম্যাচটা কি বুয়ে করতে পারবো? তো তারপর অনেক খোঁজাখুঁজি করে এনিমি পাচ্ছিলাম না। তারপর এখান থেকে দুইটাতে পেয়ে যায়, একটাকে ওয়ান ট্যাপ। তো এরপর ভাবলাম রাশ করে দিই। তারপর আর কি নিজেই নক হয়ে যায়। এরপর আমার টিমমেটদের বলতেছিলাম রিভাইভ দেওয়ার জন্য, যেমন রিভাইভ দিবা। দাও দাও দাও, ঠিক আছে, প্যাক করো, ওখানে গিয়ে প্যাক করো। বল নাইস। আসলে ওখানে যদি ওইভাবে রিভাইভ দেওয়ার জন্য না বলতাম, তাহলে আমাকে হয়তো রিভাইভ দিত না। তো তারপর রিভাইভ দিয়ে কিন্তু সে নিজেও শেষ। এরপর নিচে নেমে আমার স্পিকার খুঁজতে থাকি। আরে স্পিকার আজা, এখান থেকে আমার স্পিকার চুরি হয়ে গেছে, তার জন্য ব্রোজা এক্সট্রা নিয়ে নিই। এখানে দেখেন পিকেতে কিন্তু আমি একা, আর আমার টিমমেট গুলো দেখেন একেবারে দূরে দূরে আছে, মানে আমার কাছে কেউ নেই। এখন আমি একা, আর সামনে জানি না কয়টা এনিমি আছে। তো তারপর দেখেন